লিচি কলা খাচ্ছে। হ্যালো 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 হ্যালো, দেখো তো হয় কিনা, আসছে কিনা, সাউন্ড আসছে কিনা আগে দেখো। এবং সেই দৃশ্যতে নাহিদ কি কলা জানি খাচ্ছ নাহিদ? এটা এটা আটটা কলা। আইটা কলা, এটাকে বিচি কলা বলে। লিচি কলা বলে। আমাদের সামনে যে পানিটা আছে, এটা কাপ্তাই লেকের অংশ। কাপ্তাই লেকের পানি, এটা সুইচ গেট দিয়ে বের হয়ে সমুদ্রের দিকে যায়। এটাই বিদ্যুৎ উৎপাদন করে সুইচ গেট দিয়ে। এবং এই পানির নিচে হাজার হাজার বসতি ছিল কাপ্তাই লেক করার আগে। এবং এই লোকগুলা ভিটামাটি হারিয়ে তাদেরকে উঁচু জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের আদি বাসস্থানগুলো পানির নিচে। সেই জন্যে এই এলাকার লোক আমাদের সমতল ভূমির লোকদের উপরে খুব খেপা। লম্বা সময় যাবৎ বিপ্লব করে আসছে এরা। এই কাপ্তা লেকের বিদ্যুৎ শহরবাসীরাই ম্যাক্সিমাম ভোগ করতেছে, কিন্তু গৃহহারা হয়েছে এই জায়গায় আদি রাঙামাটির চাকমা বা অন্যান্য জাতি গোষ্ঠী। এখানে একটা হাঁসের খামার আছে, এটা বলে। চারজন ফ্যামিলি এরা ভিয়েনাতে থাকে। এখন ওরা আবার আস্তে ধীরে সমস্যা নেই। তারপরে উনি উনি হচ্ছে আমার ভাইগনা, আর আর একজন আছে ওটা ভাতিজা। তাহলে আমরা কি 15-20 মিনিট অপেক্ষা করি? কোনো অসুবিধা নাই। সমস্যা নাই, আমরা তো গল্পটুকু করবো, হ্যাঁ, এটাই তো সেটাই তো। আনন্দ। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই যে একদম নদীর ধারে ভিতর পিছনে আছে দোলনা টোলনা টাঙানো আছে, তারপরে টংঘর করা আছে, ওখানে বসে বসে আড্ডা দেওয়া যায়। আলাদা করে। হ্যাঁ, তোমার কেমন যাইতেছে এখানে? কেমন যাইতেছে? এখানে কেমন যাইতেছে তোমার? আমার খুব ভালো যাচ্ছে, তোমাদের সবার দোয়ায়। বিভিন্ন জায়গায় যাইতে হয় তো, অ্যাটেন্ড করতে হয়। তারপরে একটু সংগঠনে জড়াই গেছি, যে একটা সংগঠনে তাদের সাথে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, লাগিয়ে দাও। আর তোমার দিয়ে দিবা তো, বাজো ভিতরে সুমো ভিতরে কইতে দিবা সে অর্ডার দিয়ে এলো। তুমি তো সংগঠন করা লোক, তোমার তো অভিজ্ঞতা আছে। না, আমি সাভারে সংগঠন করতাম। হ্যাঁ, টিআইবির ওই যে সচেতন নাগরিক কমিটি, তো আমি ওখান থেকে রিজাইন দিয়ে চলে আসছি। এনারা আবার খবর পাইছে যে আমি এত ভালো লোক নাই। খুব মিশুক। টেক্সাসে আসলেই ওর একটা ছোট ভাই আছে মিরু নাম, হুম যার হুম, নাম মিরু, ভালো নামটা মনে নাই। সে আছে এখন ক্যালিফোর্নিয়াতে। আচ্ছা। ও ও যেখানে যায় ওখানেই জমায় ফেলে আর কি। আর তোমাদের তো ফ্যামিলি সবগুলাই, তোমার আব্বা তো হ্যাঁ, বাবা ছেলে খুব নাম করা একজন লোক। অন্য ফ্যাকাল্টির, কিন্তু আমাদের হেভি বন্ধ। একটা হোস্টেলে বিভিন্ন ফ্যাকাল্টিরা একসাথে হলে ওরাও খুব আড্ডাবাজে। আমি লম্বা সময়, আমি নাহিদ বাইরে থাকার পরেও আমরা কিন্তু লাকি, যোগাযোগটা আমাদের ভালো আছে। আর ফেসবুকটা হয়ে আমাদের কিন্তু খুব উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ। কার কি হচ্ছে জানি না, আবার একটু করতে হবে। আমাদের কিন্তু খুবই মানে এটা আমাদের উপকার করছে, সমস্ত বন্ধুগুলাকে আবার একত্র করছে। ওকে কি মনে হয় যে ওর আলাদা একটা ভাষা আছে, বোঝার না, কোন উপায়? তার কারণ আছে। আমি ছোটবেলা থেকে ময়মনসিংহে এগ্রিকালচারাল হ্যাঁ, ইউনিভার্সিটি ক্যাম্পাসে বড় হয়েছি। এইটাই বলছে আমার আমার বোনের বাবা জামাই। ওখানকার ফ্যাকাল্টির ডিন ছিলেন। তারপরে ওই আচ্ছা, যে এদিকে আছে, ওইদিকে দিয়ে আমি একটু সার্চ করি। হ্যাঁ, বাহ, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আমার বন্ধু ওরা, শিবু আমাদের ক্লাসমেট ইউনিভার্সিটি। হ্যাঁ, রাস্তা জুড়ে খালি বাষ্পরণ।
এখন বর্ষার সময় না এই ওরা নেয় না। আচ্ছা কপু ঢুকো হ্যাঁ, ঢুকে পড়তেছে। ও কি মজা এত মজা। মজা আসলে মজা। খুব মজা আমার হাতে হ্যাঁ থ্যাংক ইউ কি বলে? কোনেও খায় নাই। খাইছো খাইছো, সিমাই সিমাই খাওয়াইছে। সিমাই দেখছো বাঁশের মধ্যে দিয়ে রান্না করে। না না আমি এরা আমি দিতাম না মুরগির মাংস। মুড়ির মাংস হ্যাঁ। ওই এই বাঁশের মাংস না, নাও বাঁশের ভিতরে মাংস, সবকিছু একটু। একদম এত আইটেম অর্ডার করছো, ভালো হয়েছে তো তাহলে তরকারি কম করবে না কিন্তু মাংসটা মনে রাখবে না। মাংস তো মনে হয় লাগবে না। হ্যাঁ। গরু মাংসটা লাগবে না না, একটা ফেরত দিয়ে দাও, একটা দেখো, একটা মানে কোনোভাবেই একটাই লাগবে না। রাঁধিলে তো থারা ঘটে থাকে তো আগুন দেয় আপ ডাউন 500 টাকা ও বানা জানা নয় এখানে তুলে দিবা আসা যাওয়াতে 500 টাকা ঠিক আছে, এগুলা কভার করে টোরে আবার দিয়ে যাবে 500 টাকা কটা পর্যন্ত, টাইমটা কটা পর্যন্ত? 7টা 7:30 এরকম ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর আমারে যে দিব সেন আলাদা আমি তিয়তুন ইয়ে যাব না কেবলছড়ি ট্রাইবেল অফিসার কলোনি ওই যে বেঞ্চ টেক্সটাইল গলি কেউ কেন আমি দিয়ে যাবো আমি দিব আমি আলাদা করে এই তো ছেলে নামি লুমই সারাটা চোখ ফেলে নি আমি যাবো বুঝে আয় সাধুন সব সারা লগে থাকবো আমি হুম, হুম। ঠিক আছে আমি দিব আমরা একটা এখন কাপ্তাই লেকে, ডান দিকে আমাদের কাপ্তাই লেক, বাদিকে বৌদ্ধদের বনস্তম্ভের স্মৃতি চৈতন্য, তার মানে বৌদ্ধদের একটা ধর্মীয় উপাসনালয়। আর এই কাপ্তাই লেক রাঙামাটির, আমরা সেই জায়গাটায় ঘুরে আসছি। আমাদের সাথে আছে হাসানের ফ্যামিলি, সাগর, শালিকা শিল্পী এবং রোহান। আমাদের সাথে আমাদের জিওগ্রাফির 8 ব্যাচের ওই সীমা দেওয়ান, সীমা এখন ভিতরে গেছে, সীমার হাজবেন্ড ভিতরে গেছে ধর্মীয় ভাবে ওদের উপাসনালয় না করছে। এটার ভিতরে যারা শুধু খ্রিস্টান ধর্মের লোক তারাই প্রবেশ করতে পারে, আর কেউ পারে না। জায়গাটা প্রকৃতপক্ষে সুন্দর। শ্রদ্ধেয় আর কি আমাদের সবার ওনার নাম বনভান্তে উনি বনে ধ্যান করতেন একদম নির্জন বনে একা একা ধ্যান করতেন মারা গেছে ধ্যান উনি করেন কখন? হ্যাঁ এই যে কয়েক বছর হলো উনি মারা গেছেন তো উনার বড় মন্দিরটা হচ্ছে ওই ইয়েতে তোমরা পেয়েছো রাস্তায় ওই সাইডে আচ্ছা, হ্যাঁ মানে মূল শহরের ওইদিকে এটা কারা আর করছে এটা তোমরা? হলো উনার জন্মস্থান এই যে নাহিদকে দেখিয়েছি একটা স্তম্ভ আছে এই যে এই স্তম্ভটা যে জায়গায় ওই জায়গায় ওনার জন্মস্থান কাপ্তাই ড্যামে ডুবিয়ে দিয়েছে ওনার ওই পুরো গ্রামটা ডুবে গেছে পানির নিচে বনে বনে 12 বছর সাধনা 12 করার বছর পরে সাধনা করে উনি 12 বছর মানে কেউ দিলে খাইছে, না দিলে খাই নাই। তো উনার স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি হয়েছে এরা এলাকার লোকরা। হ্যাঁ আপনার এবং এটার ভিতর দিয়ে রাঙামাটিতে গেলে বিরাট বড় বিহার। উনার এই এটা রক্ষার জন্য যে মংরা আছেন উনারা এই সাইড দিয়ে থাকেন একদম ভিতরে মং কারা? মং তোমাদের যেমন মৌলবী বা মৌলানা আচ্ছা, আমাদের যেমন মং। যারা ধর্ম ইয়ে করেন তারা মং ভান্তে বলি আর কি আমরা ভান্তে তো ওই ভান্তেরা ওই ভিতরে থাকেন আর এখানে জনসাধারণ বলো। এসে
সকাল বিকাল এটা পরিষ্কার করে দেয়, ইয়ে করে, ফুল টুল দেয়। একটু দোয়া টোয়া হ্যাঁ, করে আর কি। পূজা অর্চনা করে। ঠিক আছে, থ্যাংক ইউ। নাহিদ, অনেক সুন্দর জায়গা। কই আসলাম, কই নিয়ে আসলা। রোহান, ওই যে স্মৃতিস্তম্ভ, এই হচ্ছে কাপ্তাই লেক। কাপ্তাই লেকের আমরা পাশে আছে স্মৃতিস্তম্ভের কাছে, ওই পানির মধ্যে দেখা যাচ্ছে এইটাই ছিল ওনার স্মৃতিস্তম্ভের, ওনার জন্মস্থান। আমাদের সামনে কাপ্তাই লেক, এই লেকের নিচে হাজার হাজার বাড়িঘর ছিল। কাপ্তাই লেক পানি বাদ দিয়ে আটকানোর কারণে সবগুলো বাড়িঘরই পানির নিচে চলে গেছে। তারা এখন যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো পাহাড়ের টিলা, টিলার ভিতরে তারা ঘর বাড়ি তৈরি করে থাকে। এখন আমরাও দাঁড়িয়ে আছি কোনো একটা টিলার উপরে। এই টিলায় টিলায় যোগ করে রাস্তা করা হয়েছে, এবং এই এই হলো রাস্তা। এইটাই হচ্ছে রাঙ্গামাটির মেইন রোড, কানেক্টিং রোড। পরিষ্কার করে নিতে হবে, ভালো থাকবে নাকি? বসো। কি হচ্ছে, পিঁপড়া উঠবে? ও ওগুলো কামড়ায় না, কালো পিঁপড়া কালো পিঁপড়া কামড়ায়? ধরো ধরো, এটা তুমি ছাড়া এই চা খাও, এটা বসে তাহলে পিঁপড়া কামড়াবে না। চিনি ছাড়া তুমি ওটা নাও ওখানে। খাবে না চা? আরে কালো পিঁপড়া কিছু না। আমরা কাপ্তাই লেকের পারে বসে চা খাচ্ছি, নাহিদ পেছনে রেস্টুরেন্টে বসে খাচ্ছে, আমরা লেকের পারে। হাসান, কাপ্তাই লেকের এই জায়গাটার নাম জানি কি, কি লাভ পয়েন্টে এসে দাঁড়ালাম। আমরা কাপ্তাই লেকের পশ্চিম অংশে, পশ্চিম দক্ষিণ কর্নারে ভিউটা নিতেছি। পাহাড়ের উপরে মেঘ ভাসতেছে, মেঘ কিছু কিছু বৃষ্টি ঝরাচ্ছে, এবং এইটার উল্টা দিকে ইমিডিয়েট পেছনে হলো কাপ্তাই লেক। আমরা কাপ্তাই লেকের উল্টা দিকে আছি, জায়গায় পানি নাই। তার মানে নিচের দিকে লেকের পারে এরকমই একটা নিচু ভূমি ছিল। আসো এখন আমরা লেকের দিকে যাই আস্তে আস্তে। রাইজে লাইটার, এই হলো আমাদের কাপ্তাই লেক। এটা কাপ্তাই লেকের মেইন অংশটা। আমরা লাভ পয়েন্টে দাঁড়িয়েছি, লাভ পয়েন্টের পাশে একটা ব্রিজ রাঙামাটির। এটা হলো কাপ্তাই লেক, তার পেছনে যেটা একটা নর্মাল পাহাড়িয়া এরিয়া। এবং এই যে পানি দেখা যাচ্ছে, এই জায়গায় প্রচুর একটা বসতি ছিল। ও লাভ পয়েন্টের পাশে আছি। এই রাস্তাটা কমে দেবেন না, 30 টাকা দেয়, 30 টাকা। এই না না, এটা কয়টা আছে? যাই কোন দোকানে 30 টাকা বলছি, 50 টাকা চাইছে। এটা তো জাম পাপা।
নামটা সুন্দর নাম দিচ্ছে। সবাই এটার জন্য লাভ পয়েন্ট বলে। শাকিলা, এটার নাম কি জানো? লাভ পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, রোহান, এই জায়গাটার নাম লাভ পয়েন্ট। আই লাভ রাঙামাটি। আর এইটা হলো নীলাম্বরী। দেখো নীলাম্বরী ছবিটা নাও। সবাই বলি যাই লাভ রাঙ্গামাটি। এইখানে সবাই একটা গ্রুপ ছবি তুলি। হ্যাঁ এখানে এখানে আসো আসো বাবু, আসো। না, এই দিকে আসো। নাহিদ কম। আসো। নাহিদ আসো। তোমরা দুই বান্ধবী কাছাকাছি দাঁড়াও। আই লাভ রাঙামাটি, আসো। ছবিও নিও, ভিডিও নিও। আপু আসো। রোহান ছবি ভিডিও নাও, এদিকে আসে। এটার নাম লাভ পয়েন্ট। লাভ পয়েন্ট। বোন মাঝখানে। উই লাভ রাঙ্গামাটি। দুই আঙ্গুলে। ভিক্টোরি। উই লাভ রাঙ্গামাটি। আপার সাথে দাদার সাথেও দেখা হলো, এটা আমার জীবনে একটা বড় পাওয়া। হ্যাঁ, আজকের ভালো লাগাটা বহুমুখী ছিল। এক একজন এক এক দিক থেকে আমরা উপভোগ করেছি। হ্যাঁ, আর পিছনে কাপ্তাই লেক, আর এখানে যে ইয়েটা রাঙ্গামাটি পয়েন্টটা, দুইটা হার্ট দিয়ে লাভ পয়েন্ট এটা ডিনোট করেছে। আই লাভ রাঙ্গামাটি, আই লাভ রাঙ্গামাটি জিনিসগুলো নিয়ে। এই সীমা, কলা তুমি কিনছো? সীমা, কলা তুমি কিনছো? চাম্পা কলা, হ্যাঁ তাই তো দেখছি। আপনি কেমন লাগতেছে বলেন? আমার অনুভূতি, আমার অনুভূতি আলহামদুলিল্লাহ সেই পুরনো অতীতে চলে গেছে। আমরা আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম যখন, সেটা ছিল সেটা ছিল আহ, আমরা আমরা 76-এর ব্যাচ, 1976 ইন্টার পাস করলাম। তারপরে আমরা জাহাঙ্গীরনগরে ভর্তি হলাম। সেই থেকে আমরা একসঙ্গে। এরকম যোগাযোগ ছিল তখন, একটা মাত্র মহিলা হল ছিল, নবাব ফয়জুল নেসা হল। আমরা এক হলে থাকতাম পাশাপাশি। জিওগ্রাফি সীমার সাবজেক্ট ছিল, আমার ইকোনমিক্স, কিন্তু আমাদের আবার সাবসিডিয়ারিতে মিল ছিল। তো সেই হিসাবে দেখলেই বোঝা যায় যে আমরা কত একসঙ্গে পড়ালেখা থেকে শুরু করে বেড়ানো, আর এত বছর হয়ে গেল, 40 বছরের বেশি আমাদের সেই বন্ধুত্ব রয়ে গেছে। আর এই যে সীমার সঙ্গে বিয়ে হয়েছে, দাদাও এরকম মনে হয় যেন আমরা কি বোন হই, কাজিন হই, নাকি বান্ধবী হই, সেটা আইডেন্টিফাই করা কঠিন। সব মিলে খুব ভালো। ধন্যবাদ সবাইকে। দাদার একটু ছবিটা নিয়ে নিও। দাদা একটু আপনার সাথে একটা ছবি উঠাই আমি। থ্যাংক ইউ। আসো 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 আসো। হ্যাঁ, তুমি দাদার পাশে দাঁড়াও। এই দাদাদের হ্যাঁ, সাথে ছবি দাদা একটু এইদিকে আসেন। সীমা, হ্যাঁ, তুমি আসো, তুমি আসো। আচ্ছা এখানে তুলে নেই। আগে এখানে, আচ্ছা আচ্ছা। আসো। ও, ও, আঙুল ভেঙে দিয়েছে, ভেঙে দিছে মানে ব্যথা পাচ্ছে অনেক। বাঁকা করে দিছে। ভাইয়া তো ভাইয়া এরকম করে। ভাইয়ারা একটু আদর করে দেয় আমার। কি আরামের বাতাস। কি আরাম, রং একদম চকলা উঠাই দিছে লিখতে লিখতে। রং একদম চোখলা উঠাই দিছে। আবার এই যে এগুলা উঠে গেছে, এই যে হ্যাঁ, এটা হ্যাঁ, কাভারটা, এই কাভারটা। চলো। নাহিদ যাবা নাকি আমাদের বাসায়? আমি তো যেখানে রাইত ওইখানেই এই কাজ। অপু, একেবারে কবলছড়ি আমাদের বাসায় যাবা নাকি? অনেক দূর থেকে আসছেন না তো বলছি। ওই যে আসামবস্তি ব্রিজ, ওই ব্রিজের থেকে আরো 15-20 মিনিট দূরে।
হ্যাঁ, এখন আসাম বস্তি যাবো, ওখানে সন্ধ্যা পর্যন্ত থেকে বাসে মনে হয় দেখছিলাম ডবলছড়ি লেখা। গাড়িটা দেখছিলাম। আসো নাহি এটাতে হুম, আর না এখন আসো। এই শিল্পী, তোমার কাছে একটু পানি ছিল না? এখন আপনাদের সুন্দর একটা জিনিস দেখাই, সেটা হইতেছে ব্রাজিল আর আর্জেন্টিনার ঐতিহাসিক খেলাটা হয়। আমাদের বাংলাদেশের সাপোর্টার অনেক বেশি। এখন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। আমরা আছি এখন বর্তমানে রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে এই জায়গায় ব্রাজিল ব্রিজ আর হলো আর্জেন্টিনা ব্রিজ নামে দুইটা ব্রিজ আছে একটা এক জায়গায়। ওই ব্রিজ গুলো আপনাদের দেখা দিছি, দেখেন। এই যে এই জায়গা থেকে শুরু হয়েছে আর্জেন্টিনা ব্রিজ, এই পর্যন্ত এসে আর্জেন্টিনা ব্রিজ শেষ। এখন দেখেন, আপনাদের দেখেন ব্রাজিল ব্রিজ, দেখেন এই ভিডিওটা দুইজন এই দেখেন সব থেকে সুন্দর ব্রাজিল ব্রিজ। ব্রাজিলের সংখ্যাটা জায়গায় বেশি, এই জন্য ব্রাজিল ব্রিজের দৈর্ঘ্যটা কালারটা অনেক বেশি। এই দেখেন লেন্থ অনেক বেশি ব্রাজিলের ব্রিজের। এ থেকে বোঝা যায় বাংলাদেশি ব্রাজিল সাপোর্টার অনেক বেশি স্ট্রং। ছাত্রছাত্রীরা নামলো এই কাপ্তাই লেক। খাওয়ালা খাবার দিয়ে দিলাম। আমরা তো যখন দেখতেছি তো এবার লাকি যাক, সবাই সবাই ভালো থাকুক। বন্ধু বুদ্ধ মন্দির কিরকম লাগছে? গরম 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 আছে, ঠান্ডা পরে। বৌদ্ধ মন্দির কিরকম লাগছে? ভালো। তারপরে তারপরে কি দেখছো? এই যে লাভ স্পট, এটা এই যে লাভের স্পট। হ্যাঁ, লাভ স্পট। লাভ স্পট হ্যাঁ, লাভ স্পট ওরা ভালোই লাগছে। তারপরে দেখি ঘুরছো, ছবি তুলছো। ছবি অনেক তুলছিলাম সবাই কোন কোন তারপর কি ব্রাজিল আর্জেন্টিনা ব্রিজ দেখছো? ব্রাজিল আর্জেন্টিনা ব্রিজ, এই যেটা ব্রাজিল আর্জেন্টিনা ব্রিজ দেখো না? এটা ব্রাজিল আর আর্জেন্টিনা ব্রিজ। ও দেখো ব্রাজিলের ফ্ল্যাগের কালার করছে, আর ওই সাইডে আছে অর্ধেক আর্জেন্টিনা কালার করা ফ্ল্যাগের। সেক্ষেত্রে কি হলো, ব্রাজিল আর্জেন্টিনা ব্রিজ নামে পরিচিত। দেখছো না ব্রিজ? দেখলাম। ব্রিজ কিরকম লাগছে? সুন্দর সুন্দর। আর রঙিন। সিঙ্গাড়াটা খাও, ঠান্ডা না। ঠান্ডা নয়। ফ্যান অফ করে রাখছি। মানে ওটা দিয়ে কি? দেখো না একটা ওটা দিয়ে কি? আইসক্রিম খাও না? আইসক্রিম খাও না? খাও একটা। ঠান্ডা আছে, ঠান্ডা ছিল। আইসক্রিমটা খাওয়া মতো লাগে।